আমি শেষবারের মতো অনুরোধ করছি, তোমরা সকলে আরেকটু পরিশ্রমী হও এবং প্রতিদিন রাত অন্তত 12টা পর্যন্ত সবাই কাজ করো, নইলে এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, আমরা রাত 12টা পর্যন্ত কাজ করতে রাজি আছি, তবে আমাদের প্রত্যেক দিনের শ্রমের টাকা কাজ শেষেই দিতে হবে। কোত্থেকে দেব? আমার বাড়ি থেকে টাকার গাছ আছে যে যা কি দিলই পড়তে থাকবে? আপনার বাড়ি থেকে আমরা টাকা দিতে বলি নাই। আমাদের প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান। দিন রাত কাজ করে যেখানে আমাদের লাভ হওয়ার কথা, আজ 3 বছর যাবত সেখানে লাভ লোকসানের কোনো হিসাবই দেওয়া হয় না। হিসাবের প্রশ্ন তুললেই পাশ কাটিয়ে যান। এভাবে আমাদের আর কতদিন ঠকাবেন, বোকা বানিয়ে রাখবেন? আমাদের দাবি, প্রতিদিনের বেতন সহ ওভারটাইমের টাকা প্রতিদিন শোধ করতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে 3 বছরের বকেয়া হিসাবও দিতে হবে, নইলে আমরা অনাস্থা দিয়ে নতুন সভাপতি নির্বাচিত করে কাজ আরম্ভ করব। তাছাড়া কেউ কাজ করব না। এই চুপ চুপ! এই মহিলা, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? জানো কাজ বন্ধ করে দিলে শ্রমিকদের ঘরে ঘরে অভাব দেখা দেবে, শ্রমিকরা না খেয়ে মরে যাবে। আমি জানি শ্রমিকদের অনেক শ্রমের বিনিময় একটি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, আর তুমি উৎপাদন বন্ধ করে দিতে চাইছো। নিশ্চয়ই ষড়যন্ত্র, শ্রমিকদের না খাইয়ে মারার ষড়যন্ত্র। দুকু দাঁড়াও, বেডার কথার মধ্যে বদগন্ধ পাওয়া যাইতেছে। হ্যাঁ, আমরা না খেয়ে মরে যাব, তবুও দাবি আদায়ের প্রশ্ন যখন তুলেছে তখন দাবি আদায় করেই ছাড়বো। তাই আমরা সবাই চাচির সিদ্ধান্ত একমত। আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে। ডাইরেক্ট বদগন্ধ। তাছাড়া শ্রমিকও আছে প্রচুর, এখানে অপারেশন হওয়া উচিত। আমার কথা শোনো, তোমরা শান্ত হও। আমি কি বলি তা তোমরা শোনো, শান্ত হও। দেখো বাবা, আমি ওদের ভালোর জন্য বলি, আর ওরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়। আপনি কিছু ভাববেন না, আমি ওদেরকে দেখছি। তোমরা আমার কথা শোনো। আমরা কোনো ভাড়াটিয়া লোকের কথা শুনবো না। তোদের মতো সন্ত্রাসীদের ভাড়া করে চোখ রাঙিয়ে আমাদের মতো অসহায় মানুষদের মুখ বন্ধ করে দেয়, আর বন্ধ করে দেয় বলেই এই দেশে আজও শ্রমিকরা বিভিন্ন রকমের হয়রানির শিকার। এই দেশে তোদের মতো অমানুষের জন্ম না হলে শ্রমিকদের দাবি কখনোই স্তব্ধ করে রাখতে পারতো না। তাই তোরা মানুষ না, তোরা রাজাকারের বাচ্চা, রাজাকার। মহিলা, তুই আমার বাবাকে কারে দিয়েছিস?